আমি ওগুলো ধুয়েও মানে কতটা দুঃখ পেলে মানুষ এই কথাগুলো বলে। ক্রিকেটের জন্য আমরা সবাই বদনাম, একদম একদম। একজনের জন্য সবাই বদনাম হয়েছে, যে এসছে সেই খারাপ ব্যবহার করেছে তার জন্য না আমরা বদনাম আজকে। আমাদের ভিউজ আসে না কেন তাদের জন্য। গাইস আমরা এখন ভাইরাল রানু মণ্ডলের বাড়ি যাচ্ছি, গলিটায় একটু দোকান থেকে কেনাকাটা হচ্ছে, তারপরে যে রানু মণ্ডলের সাথে একটু দেখা করবো, মানে ভাইরাল আনন্দ বুঝতেই পারছো। তো চলো গাইস, এই যে সেই গলি রানু মণ্ডলের বাড়ি যাচ্ছি আমরা এখন বন্ধুরা, দেখতেই পারছো। ভিতরে তো জঙ্গল দেখা যাচ্ছে, তো যাই ভিতরের দিকে ছিয়ে দেখি কি অবস্থা। রানুদি একটু এদিকে আসো, আমরা তো ভালো আছি, তোমার সাথে দেখা করতে এসছি অনেক দূর থেকে, মানে ভালো টাইমে এসছি। চা হচ্ছে, ফোন হচ্ছে। এসো এসো, চা খাবে তো একটু? চা খাবে? চা না, রান্না হচ্ছে, রান্না ম্যাগি হচ্ছে মনে হচ্ছে, ম্যাগি ম্যাগি হচ্ছে। কেমন আছে? গাইস দেখো নদী বাড়ি চলে এসেছে। সেই একই রকম থেকে গেল রানুদির বাড়ি, আর রানুদিও সেই আগের মতনই লাগছে একদম নিয়ম। তো যাই হোক খুব ভালো লাগছে রানুদির বাড়ি এসে। দেখতেই পারছো গাইস, আমাদের রানু দিদিকে একবার দেখো, রানু দিদি হাই করে দাও একটু। আসো। আচ্ছা রানু দিদি, শুনলাম নাকি তুমি আবার বিয়ে করছো, তুমি আগে বিয়ে করছো নাকি আবার শুনলাম? বাজে কথা, হ্যাঁ ওইসব বাজে কথা লোকে বলে। সুভাষ দা বাজে কথা। বিড়ি খেয়েছিল প্রচন্ড পরিমাণে, গন্ধ বেরোচ্ছে। এই বিড়ি খেয়েছো কেন তুমি? বিড়ি খেয়েছে না, সে গন্ধটা বেরোচ্ছে। কবে খেয়েছে বিড়ি? আমি অনেকদিন আগে খেয়েছিলাম, অনেকদিন আগে খেয়েছিলাম রানুদি, কিছু মনে করো না, আমি মুখটা ধুয়ে আসছি কল থেকে। আর ধুতে হবে না, একটুখানি একটু গ্যাপ রাখলে তাহলে গন্ধটা পাওয়া যাবে না। আচ্ছা 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 আচ্ছা, সরি রানুদি। তো খুবই ভালো লাগছে তোমার কাছে এসে, এটাই আমি আর কি বলবো। অনেক বছরের আমার ইচ্ছা ছিল, আমি কোনোদিন আসিনি শান্তিপুরের মেয়ে, তাও আমি আসতে পারি। খুব ভালো লাগলো রানুদির বাড়িতে এসে। আচ্ছা রানুদি আগে যেরকম ছিল দেখেছি একই রকম এখন, মানে যেরকম দেখেছি 2-4 বছর আগে এখনো তাই আছে, সেম ঠিক আছে। কিন্তু সবাই রানুদিকে ধোঁকা দিয়ে গেছে, ঠিক আছে, ব্যবহার করেছে, কিন্তু আমরা বকা দিচ্ছি, আমরা বকা দিচ্ছি। আমরা যেটুকুনি পারবো রানুদির জন্য করব। আবার আসবো আমি অবশ্যই। আমার বসের সাথে আর ইংরেজিদার সাথে, গৌতমদার সাথে, আমার ফ্যামিলি নিয়ে আবার আসবো, এসে রানুদিকে যতটা পারবো। ও রানী মুখার্জির বোন তো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু রানুদের গলা এত সুন্দর, তোমাদেরকে পাঠাবো, তুমি দেখবে তোমরা। আর এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। রানুদির এখনকার পরিস্থিতি নিয়ে কিছু যা বলো। পরিস্থিতি, রানুদির বাড়ির কি অবস্থা, প্রচন্ড খারাপ, ঠিক আছে। আমি ভিডিওতে যেরকম দেখেছিলাম তার থেকেও খারাপ, মানে রানু যে কিভাবে থাকে, মানে আলাদা। এটার অবস্থা দেখুন, আশ্চর্য তো, জলের অভাব। এই দোকানে গেছি, বলছে উনি জলের অভাব, উনি জল খেতে পারেন না, তাই বলছে জল নিয়ে যাও। হ্যাঁ দোকানে জল গেছিলাম, নিয়ে দোকানে গেছিলাম, উনি বললো যে জলের অভাব, জল খেতে পারে না, জল নিয়ে নাও তোমরা। জল কি নেবে? অবশ্যই দিই দেবো, তখন জলটা নিয়ে নাও। এই পুরো জায়গাটা কি তোমাদের নাকি? এই যে বাঁশ বাগান রয়েছে, এটা যা দেখছি সব বাড়ির মধ্যেই আছে। এই বাড়িটাও কি তোমাদের? এই বাড়িটা ছিল না, উনি তো নেই এখন বর্তমানে, আচ্ছা। কিন্তু সেই ঠাকুমা বলতো না, ওটা না, ওটা ওই আমরা করেছিলে পারো, আর তোমাদের একটা সিলিন্ডার ব্ল্যাকে আনার ক্ষমতা নেই নাকি? তোমাকে বলেনি তাই তো? উনি। তোমরা হচ্ছে ব্ল্যাকার বা চিটার, তাই জন্য আমার জন্য পারবো না। টাকার ক্ষেত্রে বলো, পোশাকের ক্ষেত্রে বলো, এবং বালতি যেগুলো বস্তু ব্যবহার করা সেসব জিনিসের ব্যাপারে বলো, সমস্ত ব্যাপারে, থাকা খাওয়া সমস্ত ব্যাপারে আমাকে চিটিং করেছে। তাহলে ওইসব ব্যক্তিদের জন্য কি বলার আছে আমার? আর যাদের আমি সম্মান করে কথা বলি তারা আমাকে অসম্মান করে। আবার কাউকে যদি হিরোইন বলি তার ভাও বেড়ে যায়, মানে তখন মনে করে সে পা দিয়ে চটকাবে, তাই না? ঠিক আছে, এই হচ্ছে তার কি করতে, ওই জন্য আমার লাত দেখে আমি ওকে জুতো দেখাবো নাকি? ঠিক ঠিক। একদম 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 ঠিক। ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওদের ব্যবহারের জন্য দেখেছি। আবার অনেক সময় ওরা আমার হাতে ঝাঁটা দিয়েছে মারতে, যেমন শিলা এসেছিল ভিউজ কামানোর জন্য করেছে। ভালো করে শুনুন গাইস, যেমন কলকাতায় শিলা বলে, থাক নাম না কেন তো ওটা রানুদি তুমি ঝাঁটা দিয়ে আমাকে মারো। হ্যাঁ, সেইটা আমি এটা ভিডিও শিলাও করব। বলেছিল, শিলা যে নাকি ওই ঠিক আছে, এই হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। ন্যাকেড ড্রেস পরে যে মানে শুটিং করতে ভালোবাসে, তো ঝাঁটা দিয়ে ঝেড়েছি পেছনে,
পেছন দেখাবি এটা আমাকে? উনি বলেছিল তোর পেছনের কি যে- দাম আছে, তুই পেছন দেখাচ্ছিস আমাকে? অবশ্যই এটা তোমাকে বলেছিল করতে, তাই তো? তাই জন্য আমি পেছনে মেরেছি না, খুব ভালো ঝাঁটা করেছো। দিয়ে মেরেছি। ঠিক আছে, তাই জন্য এই বললাম হচ্ছে তোমাদের কন্টেন্ট, বাঁচাল জেনে দিয়ে রাখো। দিতে হয়, চালু হয় তাহলে আমি মারবো এটা দিয়ে। তুমি লাঠি নেওয়ার মানে তাই, তুমি আমাকে একটা ঘাই দাও তো লাঠিটা দিয়ে রানুদি। বিনা কারণে আমি কাউকে মারি না। তোমার যদি শখ হয় তাহলে অবশ্যই আমি মারবো একটা। একদম তুমি একদম। যদি শখ করে খেতে না চাও। না তুমি যদি কিছু অবশ্যই। ডিস্টার্ব করো, কিছু করো, তাহলে অবশ্যই উনি সেই জায়গাটা নেবে না। একদম ঠিক। এই হচ্ছে মানুষ ব্যাপার। যাক মানুষের মতো Content ব্যবহার করতে এমন, শেখো, মানুষের মতো আচরণ মানে করো। দেখো আমি তোমরা যেটা তোমাদের ভিডিওতে সঙ্গে দেখো তোমাদের সঙ্গে ভালো ব্যবহার ঠিক করো। আছে? তোমরা যদি ষাঁড় বা সেইরকম জানোয়ার কিন্তু একদম- সারামিগিরি করে জিততে চাও বা অন্যায় করে যেতে চাও, সেখানে আমি নেই তোমাদের মধ্যে ওরকম জঘন্যতার মধ্যে। ঠিক। একদম ভালো দিয়েছে। তারপরে না প্রত্যেকটা বছর সে মানে কি করতো, যারা নাকি ইউজ করতো নাইটিগুলো, ওইসব বাচ্চার মহিলা বলো মেয়েরা বলো, ওরা ব্যবহার করতো ওই নাইটি, সে কি গন্ধ হতে। আমি বলতাম নেবো না, নতুন দামে নিত ওই জেট দামে, মানে মানে ওরা ব্যবহার করতো নতুন কিনে ওই নাইটি আমার কাছে তার থেকে বেশি দাম নিত, কিন্তু কম করতো না ওইসব নাইটির দাম। আর ওই জঘন্য নাইটি আমাকে দিয়ে ধোয়াতো, আবার বলতো ধুয়ে নিতে, বলতে কি ধুয়ে নিতে। তো বুঝতে তাহলে পারলে তো বলো, গাইস, ওইটা পড়তে পারতাম না আমি ওগুলো, ধুয়েও পড়তে মানে পারতাম কতটা না। দুঃখ কতটা পেলে মানুষ এই জঘন্য কথাগুলো ওদের বলে। কর্ম, ওদের ব্যবহার, ওদের স্বভাব, ওরকম মানুষ তো কখনো বলা যায় আপন তাহলে তাহলে তো আমাদেরকে করবেই, তাই তো। আমাদেরকে তো করবেই উনি, উনি তো জানেন না আমরা কিরকম, তা তাই কিরকম তো? কষ্টটা মানে পেয়েছে একটা ক্রিকেটের জন্য আমরা সবাই বদনাম, একদম একদম। একজনের জন্য সবাই বদনাম হয়েছে, যে এসছে সেই খারাপ ব্যবহার করেছে তার জন্য না আমরা বদনাম আজকে। আমাদের ভিউজ আসে না কেন, তাদের জন্য। তোমার জেনে বা অজান্তে, কিন্তু দোষে সবই একই।